আজকের ব্লগটা হচ্ছে থাইল্যান্ড সিরিজের এপিসোড 4 নিয়ে। বেসিক্যালি আজকে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন। তো এখন যে ক্লিপসগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো আমি থাইল্যান্ড সিরিজের এপিসোড 3 নাম্বারে আপলোড করেছি। তো এপিসোড 3 এর ব্লগটা যা যা নিয়েছিল সেটারই কিছু ক্লিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেইনলি আমরা দ্বিতীয় দিনে সকালে ঘুম থেকে উঠে বিকেল পর্যন্ত যা যা করেছি সব কিছু এপিসোড 3তে ছিল। আমরা উঠে সকালে ব্রেকফাস্ট করেছি, এরপর দ্য মেইন থিং ইজ আমরা গ্র্যান্ড প্যালেসে ঘুরেছি। এই প্লেসটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল অ্যান্ড কিছু স্ট্রিট ফুডও ট্রাই করেছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এখনও এপিসোড 3 দেখেন নাই তারা এপিসোড 4 দেখার আগে অবশ্যই এপিসোড 3টা দেখে আসবেন। আর যারা এখনও এপিসোড 1-2 দেখেন নাই তারা মাস্ট 1-2 দেখে তারপরে এপিসোডগুলো দেখবেন। এপিসোড 4টা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো চলেন এপিসোড 4টা শুরু করা যাক। কই হালাল সাইন? হ্যাঁ, হালাল আছে খুব। চলো। এখানে হচ্ছে মেনু দেওয়া, ওরা বাইরে মেনু দিয়ে রাখছে। দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় আমাদের, আর যদি হালাল সাইন থাকে তাহলে আমরা খাবো। পেট থাই গোংসো নেই, আর হচ্ছে এটা নেই, মিস্টার ফ্রেড সি ফুড। আচ্ছা, আমাদের দুইটা মেনু এখানে পছন্দ হয়েছে। একটা হচ্ছে প্যাড থাই গোংসোট, এটার প্রাইস হচ্ছে 115 বাত। আর নিচে সোহাগের একটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে স্টার ফ্রাই সি ফুড ফিশ শ্রিম্প অ্যান্ড স্কুইড উইথ ইয়েলো কারি অন রাইস অ্যান্ড এগ ফ্রাইড অমলেট, যেটা আর কি। চলেন ভিতরে যাই আর দেখি কি অবস্থা। এখানে প্রচুর ভিড়, মানে কোনো সিট খালি নেই, আমাদেরকে ওয়েট করতে বললো। আমরা হচ্ছে ওয়েট করতেছি। ম্যাম, ওকে, আমরা হচ্ছে মাত্রই সিট পেলাম। এখন দেখবো। আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, নাক দিয়ে লিটারালি কন্টিনিউয়াসলি পানি পড়তেছে, বাট এখানে প্রচুর গরম। আমি শ্রিম্পের ওইটাই খাবো। this Thai food, this Chinese food. Is that halal? Huh? Halal? Halal? Yeah. Halal, Beef, yeah. beef, beef. Beef. আমি যেটা নিবো সেটাকে দিই। This one? Yeah, what? What? এটা কি রাইস না এটার সাথে? Rice. Give me niche. এবার আমি এটা নিব। ইজ দিস হালাল? Yeah, yeah. দিস ওয়ান What? ওয়ান। This one. ওকে। Something? Noodling. সফট ড্রিঙ্ক, ইয়া। Drink? লেট মি চুজ। Yeah. Hold on. This one. This one. ইজ ইট হালাল? Oh, this one, this one. This one. This one? Yeah. Oh, Yeah, tea, one. tea. One. এটা কি? Seafood, seafood. Yeah, three. See. Three. আচ্ছা সোহাগ, কোনটা নিব বলো তাড়াতাড়ি। Thai iced tea খাবো। না, আইসটি মাইসটি ভালো লাগে মানে না। iced tea একটা। নাও ফ্রেশ জুস। Hey, tea. Thai iced tea. ওয়ান থাই আইসটি তোমার জন্য। One. One, only one. One. Yeah. অরেঞ্জ, Coconut. কোকোনাট, Watermelon খাবা? ওয়াটারমেলন না। Mango? Okay, so out, so out, so out. So out. No. সোল্ড আউট, নো। ওকে, So, দেন fresh orange, fresh orange. ওয়েট। Zero, cola, স্প্রাইট নেই। Sprite, oh, Fruit juice Fanta. আচ্ছা, ওকে, ওয়ান অরেঞ্জ জুস। Oh, thank you. ওয়েলকাম। ওকে, Thank you, thank you. থ্যাংক ইউ।
তো উনি এসে মাত্রই হচ্ছে অর্ডারটা নিয়ে গেল। আমরা হচ্ছে অর্ডার দিলাম অনেকগুলো ফুড। আমরা ফাইনালি একটা খাবারের প্লেস পাইছি। সোহাগ হচ্ছে অনেক হ্যাপি, কারণ ও হচ্ছে কালকে থেকে খেতে পারতেছে না, খাওয়ার জন্য অনেক মানে উইশ করতেছিল। তো এখানে হচ্ছে মোটামুটি মানে সবই হালাল, এটা হচ্ছে হালাল সাইন দেওয়া, বাইরে আমরা হালাল সাইন দেখেই ঢুকছি এখানে। তো তারপর স্পেসিফিকভাবে আমরা যে আইটেমগুলো চুজ করছি ওগুলো জিজ্ঞেস করে নিছে যে ইজ ইট হালাল। তো ওনারা বলছিল যে হ্যাঁ হালাল। পরে হচ্ছে 2টা জুস অর্ডার করলাম। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলি যে আমি কি কি অর্ডার করছি আর কত টাকা পড়লো। আমি এখানে হচ্ছে 2টা ড্রিঙ্কস অর্ডার করছি আর হচ্ছে 3টা প্লেটার অর্ডার করছি। একটা হচ্ছে থাই আইস টি অর্ডার করছি, সেটা হচ্ছে 35 বাত পড়বে এখানে। এরপরে আমি হচ্ছে সোহাগ নেবে, এটা আইস টিটা সোহাগ খাবে। আর আমি হচ্ছে অরেঞ্জ জুসটা অর্ডার করছি, অরেঞ্জ জুসটা এখানে 35 বাতই পড়বে। আর আমরা হচ্ছে প্লেটারের মধ্যে বাইরে যেটা দেখায় আসলাম যে সি ফুডের একটা প্যাড থাই আছে, সেটা নিলাম। সি ফুডের প্যাড থাইটা হচ্ছে 115 বাত। আর আরেকটা সোহাগ কি নিলাম ওইটা Minced beef with basil leaf. আচ্ছা, ও যেটা নিছে সেটার কত প্রাইস কত ছিল জানি না। বলে দিও ওনাদের। দেখো সোহাগ আবার বিফ আইটেমটা পছন্দ করে, এই জন্য বিফটা অর্ডার করে ও। 95 baht. 95 বাত। ওকে, আরেকটা যে অর্ডার করলাম যে বাইরে থেকে দেখ, ওইটা মেবি 150 বাত। এই যে দিস ওয়ান, এটা হচ্ছে 150 বাত। এটা কি? এটা হচ্ছে স্কুইড চিংড়ি মানে ওই যে সি ফুডের আইটেম, হ্যাঁ বাইরে যেটা দেখা আসছে সেটা। এইগুলাই হচ্ছে খাবার, এখন তারা দেখ, তারপরে খেয়ে দেখি যে কেমন বিফ লাগতেছে। আইটেমগুলোর প্রাইস কম। হ্যাঁ, বিফ আইটেমগুলোর প্রাইস কম, সি ফুডটার প্রাইসটা একটু বেশি। সো ওয়েট করতে থাকি, আর কি করবো। তো এটা হচ্ছে মাত্রই জুসটা দিয়ে গেল, এটা হচ্ছে আমার অরেঞ্জ জুস। আর এটা হচ্ছে সোহাগের আইস টি। প্যাকেজিংটা কিউট, তাই না? তো আমাদের সবগুলা খাবার দিয়ে গেছে, তেমন বেশি একটা টাইম নেয় নাই। জুস যে 2টা ছিল, অরেঞ্জ জুস আর হচ্ছে আইস টি, সেটা অনেক তাড়াতাড়ি দিয়ে গেছে। আর এখানে হচ্ছে বাকি যে 3টা প্লেটার আমরা অর্ডার করছিলাম সেটা, এটা হচ্ছে সোহাগ তোমারটা তুমি বলো, আমি তোমারটার নাম ভুলে যাই। এটা হচ্ছে মিন্সড বিফ। আচ্ছা, তারপরে আমি যেটা অর্ডার করছি এটা হচ্ছে প্যাড থাই, এটা হচ্ছে শ্রিম্পের প্যাড থাই, দেখতেই ভালো লাগতেছে। আর প্লেনে আমি এত মজা শ্রিম্প খাইছি, ওইটা খাওয়ার পর থেকে আমার শ্রিম্পের একটা ক্রেভিংস উঠছে। আর এটা হচ্ছে সি ফুড উইথ রাইস, সেটা। সবগুলো খাবার দেখতে অনেক ইয়ামি লাগতেছে। চলেন এখন একটা একটা করে খাই, আপনাদেরকে বলি কেমন। আপনারা চাইলে যখন যদি এরিয়াতে আসেন এই রেস্টুরেন্টটাতে খেতে পারেন, এখানে হালাল সাইন দেওয়া আছে, প্রত্যেকটা খাবারই মোটামুটি হালাল। তারপরও আপনাদের মনে কনফিউশন থাকলে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করে নেবেন, যেটা আমি করছি। এখন চলেন খাই, আর লেট না করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি যেটা অর্ডার করছি শ্রিম্প উইথ প্যাড থাই, এটা খাই। এটা লাগবে না, এখানে ভালো পরিমাণের শ্রিম্প দিছে, কোয়ান্টিটি বহুত ভাই। ডিম আছে আর এটা হচ্ছে প্যাড থাই। লেটস হ্যাভ আ বাইট। সুইট। আমি যেটা খেয়াল করলাম, থাইল্যান্ডের প্রত্যেকটা খাবারই মানে প্রথমে কেন ভিতরে ঢুকতেছে তো না। মজা। আমরা বাংলাদেশে প্যাড থাই খাই, বাট টোটালি ডিফারেন্ট এখানের প্যাড থাই। শ্রিম্প না, আলামটা দেওয়া যাবে না। মাশাআল্লাহ, অনেক মজা। এটার সাথে লেবু অ্যাড করে নিলে আরো ভালো লাগবে। আর বাকি যে শ্রিম্পটুকু ছিল এটা নিয়ে ও এখানে আবার কিছু ইয়াও দিয়ে দিছে, চিলি ফ্লেক্স।
লেবু অ্যাড করাতে এখন আরো বেশি ভালো লাগতেছে। নেক্সটটাতে মুভ করি। এটা ছিল সি ফুড উইথ রাইস। সি ফুডের পরিমাণ অনেক, এটার কিন্তু প্রাইসও বেশি ছিল, 150 বাদ। এখানে হচ্ছে স্কুইড দিছে, শ্রিম দিছে, স্কুইড শ্রিম, আর কিছু তো দেখতে পাইতেছি না। আর একটা ফিশ, ক্র্যাব আর একটা ফিশ দিছে। ফিশটা কি খেলে বুঝতে পারবো, চলেন খেয়ে দেখি। সবগুলা খাবারই অনেক গরম গরম। কি ব্যাপার, সব খাবারে অনেক মিষ্টি ইউজ করে। ও অক্টোপাস। সব আহারে সোহাগ বেচারা ক্ষুধা লাগছে। ইয়ামি। সোহাগেরটা খাই। এই যে বিফ, এটা স্পাইসি হবে। এটা তো অনেক মরিচ, দর্শক দেখো অনেকগুলো মরিচ। এটা স্পাইসি বিফটা। বেজেল লিফ দিয়ে বিফটা করতে, বেজেল লিফের অনেক ফ্লেভার আসতেছে। আর ফাইনালি একটা স্পাইসি আইটেম পাইলাম যেটাতে অনেক মরিচ দেওয়া, মানে মরিচে ভরপুর। এটা সবার লাস্টে খাইতে হবে, না হলে এত মিষ্টি জিনিস খাওয়ার পর ভালো লাগবে না। ড্রিঙ্কসটা খাই না, এটা আমি নিয়েছিলাম। এটা হচ্ছে অরেঞ্জ জুস। আমি বাংলাদেশে অরেঞ্জ জুস খাই আর এখানে এসেও খাইলাম, একদম পিওর, অনেক ফ্রেশ। বাইরে যে রোদ, এটা অনেক রিফ্রেশিং লাগতেছে। এরকম একটা কিনে ঘোরার সময় এটা কিনে খেতে খেতে ঘুরতে হবে। এটা হচ্ছে আইস টি, স্মোকি ফ্লেভার, অনেক স্মোকি ফ্লেভার আসছে। মানে শুধু দুধের সাথে একজল আইস টি, মজা। এটা রিফ্রেশিং, দুইটা ড্রিঙ্কসই অনেক রিফ্রেশিং। আচ্ছা টিস্যু দেয় নাই? Spicy, you can take. Spicy, okay, thank you. Yeah. Tissue, you have tissue? Yeah, we have. Thank you so much. ফাইনালি আমাদের তো শেষ। এখন হচ্ছে বিল দিতে বলবো, তেমন একটা সময় নেই আমাদের হাতে, আমাদেরকে যাইতে হবে, ঘুরতে হবে এখন অনেক জায়গায়। ওকে, 450 বাদ। ওকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই গ্র্যান্ড প্যালেসটা পুরো ঘুরে দেখেছি। দ্য গ্র্যান্ড প্যালেসের ফুল ভিডিও কিন্তু এপিসোড 3-তে আপলোড করা আছে, যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। অ্যান্ড থাইল্যান্ডে কিন্তু দ্য গ্র্যান্ড প্যালেস খুব পপুলার একটা জায়গা। যারা থাইল্যান্ডে ঘুরতে যাবেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। আর যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস, কারণ এটা খুবই ফটোজেনিক অ্যান্ড খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো যারা নেক্সট ডে থাইল্যান্ডে ঘুরতে যাবেন তারা আপনাদের প্ল্যানে কিন্তু দ্য গ্র্যান্ড প্যালেসও রাখতে পারেন। তো গ্র্যান্ড প্লেস থেকে বের হয়ে ইমা হচ্ছে এটা কফি শপে আসছিল, এটা হচ্ছে দ্য গোল্ডেন প্লেস। দ্য গোল্ডেন প্যালেস থেকে হচ্ছে আমরা একটা জুস কিনছি, এটা কি আইস ম্যাঙ্গো টি। সো এটা আমরা এখন খাবো। খেতে খেতে হচ্ছে আমরা স্টারবাক্সের দিকে যাব, কারণ এখান থেকে স্টারবাক্স হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগবে। আমরা এখন এটা খেতে খেতে হাঁটতে হাঁটতে স্টারবাক্সের দিকে যাব। আর থাইল্যান্ড, ব্যাংকক অনেক মডার্ন এবং অনেক উন্নত, মানে হচ্ছে আমরা ভিডিওতে থাইল্যান্ড বা ব্যাংকক যেরকম দেখি, আমার মনে হচ্ছে তার থেকে আরও অনেক বেশি ডেভেলপড, ফুললি ডেভেলপড কান্ট্রি হয়ে গেছে ব্যাংকক। কেমন মজা? ইমা হচ্ছে সিপ নিয়ে হারাই গেছে। আর ওদের এখানে জুসের দাম এত কম, আপনার পানি কিনে খেতে ইচ্ছা করবে না। আপনার পানির বোতলের দাম হচ্ছে 20 বাত, জুসের দাম হচ্ছে 30 বাত। সো জুস খেতে হেভি লাগে, এখানে সব ফ্রেশ জুস।
fresh orange juice. What is this? Orange juice. কোকোনাট ওয়াটার নিবা? এখানে যে দেখেন এখানে হচ্ছে ফ্রেশ জুস পাওয়া যাচ্ছে, অরেঞ্জ, কোকোনাট। 25 বাত হচ্ছে স্মল আর 30 বাত হচ্ছে লার্জ। ওকে, 2 অরেঞ্জ জুস প্লিজ, স্মল 2। ওকে, সুগার কেন নাও, 1 orange 1 sugar cane. Thank you. Thank you very much. ম্যাঙ্গো আইস টি। এখানে ওদের আপনারা সব ফ্রুটসের আইস টি পাবেন। এখানে আইস টিটা অনেক পপুলার ব্যাংককে। দেখেন ওদের ওয়েস্ট ম্যানেজমেন্ট কত সুন্দর করে ওয়েস্ট গুছায় রাখে। বাংলাদেশে হচ্ছে আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে হচ্ছে এরকম বাজেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে। বাসগুলো কত সুন্দর। এটা হচ্ছে ওদের লোকাল বাস, এগুলো হচ্ছে ওদের লোকাল বাস। আমাদের 5 স্টারের মতো বাসগুলো হচ্ছে এরকম, ওদের একটাও মানে সো আপনি বাস নাই, হ্যাঁ কিছু নাই। ওদের ঘোরার এখানে কি মানে আপনি শুধুমাত্র রাস্তা দিয়ে হাঁটবেন, খাবেন, ঘুরবেন, চিল করবেন, দেখবেন, ওদের কালচার এক্সপ্লোর করবেন, জোস। আমরা নর্মালি যখন এসি বাসগুলোতে উঠি 2200 টাকা 2400 টাকার এসি বাসগুলো, ওগুলোর থেকে আমার মনে হয় তাদের লোকাল বাসগুলো সুন্দর বেশি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ব্যাংককে সব কিছু 8টা-9টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আপনারা হচ্ছে রাস্তায় 9টার পরে বের হলে কিচ্ছু খুঁজে পাবেন না। ওরা সারাদিন প্রচুর কাজ করে আর হচ্ছে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, সব কিছু বন্ধ করে। ওদের এখানে ক্যাব সার্ভিসটা একটু এক্সপেন্সিভ। আপনি যদি হচ্ছে ওদের মেট্রো আছে আর হচ্ছে বাস আছে, লোকাল বাস। সো মেট্রো আর বাস ইউজ করতে পারলে কষ্ট অনেক কমে যায়, কিন্তু অলওয়েজ হচ্ছে গ্রাব যদি ইউজ করেন, ট্যাক্সি ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার কষ্টটা বেড়ে যাবে। আর হচ্ছে ওদের পপুলার হচ্ছে থাইল্যান্ডের টুকটুক। এগুলা হচ্ছে থাইল্যান্ডের টুকটুক। সো এই টুকটুক ভাড়া করেও হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। এখানে ঢুকবো, এটা হচ্ছে মহারাজ, দা মহারাজ। এটা হচ্ছে একটা শপিং মল নদীর ধারে। এটার ভিতরে হচ্ছে স্টারবাকস। সো একটু দেখি গুগল ম্যাপে স্টারবাকসটা কোথায়। একটা শপে ঢুকছি যেখানে হচ্ছে থাইল্যান্ডের পাওয়া যায়। সো দেখি কি কি আছে কেনার মতো। How much? Each one 100 baht or full? Pack 100. 100. Yes. Same. ছবিটি সুন্দর। হুম হুম।
এটা সুন্দর। What is this? Like Magnet magnet. Okay. or magnet. Okay. And this key you can make by T1 here also. Opener and magnet. Okay. Magnet. এটার মধ্যে আমাদের ছবি করে বের করে This is photo frame. This one no in one frame have Two photo. two photo. This also magnet. Oh, Banco এর এটা। এগুলো সব ম্যাগনেট যে ফ্রিজ বা ফ্রিজের মধ্যে লাগাতে ফ্রিজে লাগিয়ে রাখে এটা নেই। ব্যাগ। Okay. And also have 3 for 100 na. দেখো মগ আছে সুন্দর এটা কি? আই লাভ থাইল্যান্ড যদি মাঝখানে এটা কি জিনিসটা? আচ্ছা দরকার 65 and need 65. This one magnet and key. Okay. This one also magnet. ใช่ค่ะ Okay. So you got This three. 65 baht. ใช่ค่ะ 100 baht. 120 baht. 300-400. কি চাবি? Okay, that's it. Hmm. 他三年，我睇過俾錢你會拆平㗎，但係我三佢睇拍齊有啲立位，順便睇佢，可能就俾我發現佢呢度嘅。 কোনটা এটা? এটা একদম ছোট। ছোট সিম্পল এটা একদমই ছোট। না Excuse me. Is the same one available? Don't have to do this one. Okay. এটা নেই? নিবা হুম। নাওได้ค่ะ ভালোই লাগতেছে এই ভালো লাগে তো, টপসের সাথে ভালো লাগবে। সোহাগ আসো। This two. Yeah. 100. যেগুলো ইয়ার ওরে এখন আমরা স্টারবাকসে যাব কফি খেতে। স্টারবাকসে যে ঢুকে দেখি কাউকে চার্জার পাই নাকি কারো থেকে। কি বলে ওরা? সাবিহা না সাবিহা? สวัสดีค่ะ আমি নিব ক্যারামেল। আচ্ছা কফি ফ্রাপেচিনো 1 ক্যারামেল আর এটা হচ্ছে টল। medium size also ফার্স্ট ওয়ান টল। tall yeah and 1 mango passion fruit yeah yeah same size yeah Yeah. same size do you take card yeah Yeah.
তো আমরা এখানে হচ্ছে অর্ডার করলাম। এখানে আমি অর্ডার করছি হচ্ছে ক্যারামেল, আর সোহাগ অর্ডার করছে ম্যাঙ্গো প্যাশন ফ্রুট। আমার ফোন চার্জ দিতে হবে, আমার মনটাই খারাপ। দিচ্ছি দাঁড়াও। যা যা থ্যাংক ইউ। ইটস ওকে। ম্যাঙ্গো প্যাশন ফ্রুট না? ইয়া ওকে। আসো ছবি তুলবো। ইমার ফোন অফ হয়ে গেছে, তো আমরা হচ্ছে স্টারবাকসে হ্যাঁ। একজন হচ্ছে ওই মাঝখানে বসে আছে, উনি বসে বসে কাজ করতেছে, মেবি ফ্রিল্যান্স করতেছে। সো আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল। ওনার কাছ থেকে আমরা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে ধার নিছি, ধার নিয়ে ইমার ফোন চার্জ দিছি, তো ইমা এখন যেহেতু শিওর প্লিজ। থ্যাংক ইউ। জোস। এত জোস, পিওর ক্যারামেল। অনেক মজা। আমার কখনো স্টারবাকস ট্রাই করা হয় নাই, এটাই ফার্স্ট টাইম এখানে। তো অনেক ইচ্ছে ছিল যে থাইল্যান্ড গিয়ে আগে স্টারবাকসে যাব, বাট কালকে তো টাইম পাই নাই। তাই এখন যেহেতু টাইমটা আছে, রাতের প্ল্যানের আগে এখন আমাদের কিছু টাইম আছে, ওই টাইমটা হচ্ছে আমরা এখানে স্টে করব। এটা খুবই জোস, অনেক মজা। আর সোহাগ এটা নিচে হচ্ছে ম্যাঙ্গো প্যাশন ফ্রুট। সাওয়ারি বাট মজা। বেশ মজা। তো আমরা আসার পরে যখন অর্ডার দিতে গেছি, তখন তারা হচ্ছে আমাদেরকে কফিটা ধরাই দিয়েছে। এখানে হচ্ছে একটুখানি কফি আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এটা হচ্ছে তাদের মেনুতে নতুন একটা আইটেম অ্যাড হয়েছে, তো সেটাই প্রত্যেক কাস্টমারকে ফ্রি দিয়ে দিয়ে হচ্ছে টেস্ট করাচ্ছে যে কেমন। তো আমার কাছে টেস্টটা মোটামুটি ভালোই লাগছে, একটু অনেক স্ট্রং না, ভালোই লাগছে। খারাপ না, ভালোই। বাট আমারটা আমি খাই, এটা বেশি মজা। তো এখানে হচ্ছে একটা বড় মার্কেট আছে, আমরা মোটামুটি মার্কেটে তখন ঘুরলাম। আর সামনে হচ্ছে এখানে লাইভ মিউজিক হচ্ছে, এই যে এখানে দাঁড়িয়ে লাইভ মিউজিকও শুনছি অনেকক্ষণ। মানে আমি আর সোহাগ একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করলাম এতক্ষণ, কোনো ক্যামেরা ট্যামেরা বের করি নাই, কিছুই করি নাই। আর ওইখানে একটা রিভার আছে, ওই পাশে রিভারের পাশে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ ছবি টবি তুললাম। তো এখন আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা এক্সিকিউট করব, তাই আমরা হচ্ছে একটা গ্র্যাব ডাকছি। সোহাগ অলরেডি গ্র্যাব ডেকে ফেলছে, এখন ওইটা আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। তো এখন আর গান শোনার টাইম নাই, এতক্ষণ শুনছি, এখন আমাদের গ্র্যাবটা চলে আসছে। আমরা এখন রোডের দিকে যাব। এদিকেই তো সোহাগ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই, চলো। সোহাগ দেখো ভিতরে মাছদা। জ্যাম কি ছুটে গেছে? এখন তোর রাস্তা ক্লিয়ার দেখাচ্ছে। এটা এখানে আসবে? এই যে আমি থাইল্যান্ড সোভেনিয়ার্স থেকে অনেকগুলো জিনিস কিনছি, সবই আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে, কারণ এখন তো টাইম নেই যেহেতু আমাদের শর্ট ট্যুর। তো যা পারতেছি, যা পাইতেছি, যাই ভাল লাগতেছে সবই কিনতেছি। এখানে ডেকোরেশনটা সুন্দর, তাই না? এখানে কিন্তু প্রত্যেকটা সাইকেল দিয়ে হচ্ছে ডেকোরেশন করা, আর সাইকেলের প্রত্যেকটা চাকার মধ্যে হচ্ছে লাইটিং, বেশ ভাল লাগতেছে। রাতের ভিউটা বেশি সুন্দর আর বেশি জোস। ওই যে আমাদের গ্র্যাব, এটা
Hello. Hello, go to icon. Yeah, icon siam. এখানে কিন্তু আমরা ঘুরে গেছি দ্য গ্র্যান্ড প্লেস, বাট এটা 3টা বাজে বন্ধ হয়ে যায়, 3টার পর আর কাউকে ঢুকতে দেয় না। জোস আমরা টুকটুক করে যেতে পারতাম। গেল না কেন? আসার সময় টুকটুক করে আসবো না। আচ্ছা, ওটাতে ওঠার আমার অনেক ইচ্ছা। সিটিতে রাতের ভিউটা বেশ সুন্দর। এই যে এটা হচ্ছে আইকন সিয়াম মার্কেট, এটা হচ্ছে একটা শপিং মল। ওয়াও, জোস। থাইল্যান্ড কাউন্টডাউন 2025। আমাকে রোলেক্স করে কিনে দিবা? এখন না, ইনকাম কইরা নি। এই যে রোলেক্স। চলে আসছি আমরা এখানে। এইসব সব আপনার ছাড়া। তো আমরা আজকে যে ইভেন্টটাতে জয়েন করব সেটা হচ্ছে একটা ক্রুজে। এই ক্রুজে করে হচ্ছে আমরা একটা নদীতে থাকবো, নদীতে ক্রুজটা চলবে আর সেখানে আমরা বুফে ডিনার করব। যেহেতু আমাদের আসার প্ল্যান ছিল সেই আগস্টের পরেই, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিন আসার প্ল্যান ছিল থাইল্যান্ডে। সো আমরা ভিসা পাই নাই, তার জন্য থাইল্যান্ডে আসা হয় নাই। বাট ফাইনালি হচ্ছে ভিসা পাওয়ার পরে জানুয়ারিতে আসলাম। ওই টাইমটাতে কি করব, যেহেতু ফ্রি টাইম ছিল তাই আমরা কক্সবাজারে 7 দিনের ট্যুর দিয়েছিলাম। আর এখন হচ্ছে শর্ট ট্যুরে থাইল্যান্ড এসেছি, যেহেতু সোহাগের বেশি একটা ছুটি নাই। তো আমরা যে ক্রুজটাতে উঠবো সেটা হচ্ছে লাক্সারি হোয়াইট। এখানে আরও কয়েক রকমের আছে, সেটাও আছে এখানে হোয়াইট অর্কিড রিভার ক্রুজ। ক্লোজিং টাইম হচ্ছে 7:45 থেকে 9:45 পর্যন্ত। আর আমরা যে লাক্সারি ক্রুজটা নিয়েছি সেটা টাইম হচ্ছে 8:15 থেকে 10:15 পর্যন্ত। আমাদের খুব ভালো একটা সময় যাবে আশা করছি। এখানে কেন হাতে লাগাইতা? Excuse me. আমরা যে ক্রুজটাতে উঠবো সেটা হচ্ছে লাক্সারি হোয়াইট। তো এটা চলে আসছে, আমাদের স্টার্টিং টাইম হচ্ছে 8:15 থেকে আর শেষ হবে হচ্ছে 10:15-তে। এটাতে উঠে রিভারে মানে নদীতে এটা ঘুরবে আর আমরা হচ্ছে এখানে বুফে খাবো, বুফে ডিনার করব। বাফেট ডিনার আছে এখানে। এটার কস্টিংটা একটু হাই। এখানে হচ্ছে আমাদের দুইজনের $74 পড়ছে। কেউ যদি এটার এক্সপিরিয়েন্স নিতে চান যে ক্রুজে করে আপনারা নদীতে ঘুরবেন আর হচ্ছে বাফেট ডিনার করবেন, তাহলে আগে থেকে হচ্ছে বুক দিতে হবে। ক্লোক নামে একটা অ্যাপস আছে, ওইখান থেকে আপনারা ইজিলি বুক দিতে পারবেন। আমরা ওইখান থেকেই হচ্ছে বুক করে তারপর আসছি। তো এখন হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখন ঢুকবো একটু পরেই। ওইখানে যারা এই লাক্সারি হোয়াইট ক্রুজে উঠবে তাদের সবার কাপল ফটো, ফ্যামিলি নিয়ে আসছে, সবাই ছবি তুলে দিচ্ছিল, আমরাও ছবি তুললাম। তো এখন আমরা এখানে ওয়েট করতেছি। বাই দ্য ওয়ে, এটা ছেড়ে দিচ্ছে, এটা বাট দুইটাই সেম কোম্পানির। এটা হচ্ছে হোয়াইট অর্কিড আর পরেরটা যেটা আসছে সেটা হচ্ছে আমাদের, বাট দুইটা সেম কোম্পানির। গায়ে যে স্টিকার লাগানো সেটা কিন্তু ওই আগের যেটা সেটারই নাম ছিল, বাট এটা যেটা আসতেছে সেটাও না, এটা হচ্ছে মেরিডিয়ান ক্রুজ। এটা অন্যটা অন্য দিক থেকে ছেড়ে আসছে, আমাদেরটা আসতেছে অন দ্য ওয়ে। এটাও মেরিডিয়ান ক্রুজ, এটা মেরিডিয়ান ক্রুজ 1, ওইটা আগেটা যেটা গেছে ওটা মেরিডিয়ান ক্রুজ 2 ছিল।
কত সুন্দরটা। দামিটা নিছেন, সুন্দর হবে না? লাক্সারিটা নিয়ে শেষে। তো এটা যেটা ছিল এটাও হচ্ছে ছেড়ে দিছে। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:13 আমার ঘড়িতে, 8:13 কিন্তু এক্স্যাক্টলি থাইল্যান্ডে এখন 8:13 বাজে। সো 8:15-তে হচ্ছে আমাদের স্টার্টিং ছিল। তো 8:15-তেই ক্রুজটা এখানে আসবে, মানে পয়েন্টে আসবে। তো আমাদেরটা ওই যে আসতেছে, ওই যে। সো এক্সাইটেড, টাটা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শেরাটনের বিল্ডিং, মানে এত জোস আর এত জোস একটা ভিউতে ওরা বিল্ডিংটা করছে। এই তো এখন আমাদেরটা আসবে, আর এই ক্রুজটার নাম হচ্ছে দ্য লাক্সারি হোয়াইট। এখানে কিন্তু অনেকগুলো ক্রুজ ছিল, সবার শেষে এটা ছাড়ে। আর এটা হচ্ছে লেট নাইট পর্যন্ত হয়। নর্মালি থাইল্যান্ডে সব কিছুই 9টার পর অফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা 10টা 15 পর্যন্ত, সো অনেক টাইম পর্যন্ত। জোস, অনেক জোস, এটা সব থেকে বেশি জোস। থ্যাংক ইউ সোহাগ। ওয়াও ওয়াও ওয়াও, সোহাগ এটা এত সুন্দর। আর এই ক্রুজটা যখন আসে সবাই ওয়েলকাম করার জন্য দাঁড়ায় থাকে, মানে যারা ক্রুজের মধ্যে সার্ভ করে যারা, সবাই হচ্ছে যে এরকম স্ট্রেইট দাঁড়ায় থাকে উপরে। আর হচ্ছে এখানে একটা মিউজিক চলে, বেশ ভালো লাগে, মানে খুবই এক্সাইটিং একটা জিনিস। আর হচ্ছে খুবই হ্যাপেনিং ব্যাপারটা, আর খুবই ভালো লাগতেছে। মানে এখানে যে দাঁড়ায় আছে এতগুলো মানুষ, আর এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, একটু খারাপ লাগতেছে না। কারণ একটা পর একটা ক্রুজ আসতেছে, এরকম মিউজিক বাজতেছে, সবাইকে তুলতেছে। আমাদেরটাই লাস্ট, এখন আমরা উঠবো। সো আই থিঙ্ক এই জার্নিটা খুব মজার হবে। আর থাইল্যান্ডে যারা আসেন তাদের এই এক্সপিরিয়েন্সটা একবার হলো নেওয়া উচিত, যদিও খুব কস্টলি, বাট স্টিল আমি বলবো যে যারা একটু বেশি হ্যাপেনিং পছন্দ করেন তারা একবার হলো এটার এক্সপিরিয়েন্স নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রিভার ক্রুজ ডিনারের ফুল ভিডিওটা আমি এপিসোড 5-এ আপলোড করে দিব। তো এপিসোড 5টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ থাইল্যান্ড ট্রিপে আমাদের বেস্ট নাইট ছিল এই রিভার ক্রুজ ডিনারের নাইটটা। অ্যান্ড আমরা অনেক এনজয় করেছি সেখানে, ডিজে পার্টি থেকে শুরু করে মজার মজার ফুড। আর থাইল্যান্ডে যে রাতের ভিউ, এটা তো আর কিছু বলারই নেই, জাস্ট অ্যামেজিং ছিল।